নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বাংলাদেশের একটা বিখ্যাত তালের পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজ বানাবো বাংলাদেশের বরিশাল জেলার বিখ্যাত তালগড়া বা তালের গড়গড়া পিঠা। এই পিঠাটা বানানো ভীষণ সহজ আর সামান্য কয়েকটা ঘরোয়া উপকরণ দিয়ে খুব কম সময়ে বানানো হয়ে যায়। এটা দেখতে তো সুন্দর হয়, খেতে হয় অসাধারণ। তাহলে চলুন দেরি না করে আজকের এই বাংলাদেশের বিখ্যাত তালের পিঠার রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে তালের এই বিখ্যাত পিঠাটা বানানোর জন্য প্রথমেই দেখুন একটা মিক্সির জার আমি নিয়ে নিয়েছি, আর নিয়েছি এই বাটির 1 বাটি নারকেল কুড়োনো। এর মধ্যে দিয়ে দেবো এই চামচের 1 চামচ মিল্ক পাউডার মানে গুঁড়ো দুধ, দিয়ে দেবো এই বাটির মাপ করে 1 বাটির একটু কম চিনি, দিয়ে দেবো সামান্য একটু লবণ, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে এলাচ পাউডার। এবার এখানে দিয়ে দেবো সামান্য একটু জল। সমস্ত উপকরণ খুব ভালোভাবে এবার আমি ব্লেন্ড করে নেব। এবার দেখুন এরকম একটা আমি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। এবার যে উপকরণগুলোকে ব্লেন্ড করে নিলাম সেটাকে এর মধ্যে আমি দিয়ে দেব। মিক্সির জারটা ধুয়ে দেখুন এর মধ্যে একটু আমি জল দিয়ে দেব। এবার গ্যাসটাকে জেলে দিয়ে এই ফ্রাই প্যানটাকে বসিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে লো টু হালকা মিডিয়াম দিয়ে এবার এটাকে আমি একটু ভালোভাবে ঘন করে ফুটিয়ে নেব। তালের এই পিঠাটা আপনারা অনেকে অনেক রকম করে বানান, একবার আমার মতো বানিয়ে দেখবেন, অসাধারণ খেতে হয়। এটাকে দেখুন একটু ঘন করে আমি জাল দিয়ে নেব। দেখুন এই মিশ্রণটাকে আমি কিন্তু একটু ঘন করে ফুটিয়ে জাল দিয়ে নিয়েছি, আর যে নারকেলটা এখানে ব্যবহার করেছি সেটা কিন্তু খুব ভালোভাবে এখানে সিদ্ধ হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন। খুব ভালো এটাকে আমি জাল দিয়ে নিয়েছি। এবার এখানে এই বাটির মাপ করে 1 বাটি আমি তালের পাল্প দিয়ে দেব। তালের পাল্পটাকে এর সাথে আমি খুব ভালোভাবে মিক্স করে নেব। তালের পাল্পটাকেও দেখুন খুব ভালোভাবে আমি ঘন করে জাল দিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দেবো এই বাটির মাপ করে 1.5 বাটি আতপ চালের গুঁড়ি। এই 1.5 বাটি আমি দিয়ে দিলাম। এবার আতপ চালের গুঁড়িটাকে তালের পাল্পের সাথে খুব ভালোভাবে কিন্তু মিক্সড করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম দিয়ে এটাকে এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করবেন, দেখবেন একটা টাইট ডোতে পরিণত হয়ে যাবে। দেখুন মিশ্রণটাকে আমি কিন্তু খুব ভালোভাবে জাল দিয়ে ফুটিয়েও নিয়েছি, আর এটাকে খুব ভালোভাবে কিন্তু মাখো মাখো করে মেখেও নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো আর মিশ্রণটাকে একটু হালকা ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পর আমি আপনাদের সাথে নেক্সট স্টেপ শেয়ার করব। দেখুন মিশ্রণটাকে কিন্তু আমি একটু ঠান্ডা করে নিয়েছি, তবে কিন্তু বেশ নরম রয়েছে। এখানে চালের গুঁড়ি কিংবা ময়দা ব্যবহার করতে হবে। আমি এখানে 1 চামচ ময়দা দিয়ে দেব। আপনারা এখানে ময়দার পরিবর্তে চালের গুঁড়ি দিয়ে কিন্তু এটাকে খুব ভালো করে মাখাতে পারেন, তবে আমি ময়দা দিচ্ছি এই কারণে ময়দা দিলে কিন্তু স্বাদটা একটু বেড়ে যাবে। তো যাই হোক, এটাকে আবার ময়দা দিয়ে আমি খুব সুন্দর করে মেখে নেব। খুব বেশি কিন্তু ময়দা লাগবে না, 2 চামচ হলেই এটা খুব ভালোভাবে মাখানো হয়ে যাবে। আচ্ছা, এখানে কিন্তু এই কথাটা অবশ্যই খেয়াল রাখবেন, এই পিঠাটা চালের গুঁড়ি দিয়েও কিন্তু আমরা সম্পূর্ণটা বানাতে পারেন, এখানে ময়দা ব্যবহার না করলেও চলবে। তবে একটু ময়দা দিলে কি হবে, খেতে কিন্তু বেশি ভালো লাগবে। তো আপনারা চাইলে শুধু চালের গুঁড়ি দিয়ে কিংবা একদম শেষে অল্প একটু ময়দা দিয়ে এটাকে মেখে নিতে পারেন। দেখুন মিশ্রণটাকে আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি, আর কেমন হয়েছে দেখুন। এই দেখুন, হাত দিলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন, খুব নরম নয় আবার খুব টাইটও নয়, খুব মোলায়েম খুব সফট হয়েছে। এরকম করে মাখতে হবে। তো যাই, এটাকে আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি। এবার আমি হাতটা ধুয়ে নেব। এবার দেখুন হাতের মধ্যে একটু আমি তেল নিয়ে নিয়েছি, মিশ্রণটাকে নিয়ে নিলাম। এবার এখান থেকে একদম ছোট ছোট করে ডো কেটে নিতে হবে, একটু ছোট একটু বড়, যার যেমন পছন্দ সেইভাবে কিন্তু এই পিঠাটা বানাতে পারেন। আমি একটা প্রথমে দেখে নেব ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে, এইরকম ছোট ছোট করে ডো করতে হবে। দেখুন খুব বড় করা দরকার নেই, একটু ছোট ছোট করে ডো করলে কিন্তু এই পিঠাটা দেখতে খুব সুন্দর লাগবে। দেখুন আমি এগুলো পরে বানাবো, তো আপনাদের সাথে প্রথমে কয়েকটা শেয়ার করে নেব। এবার হাতের মাধ্যমে এটাকে আমি এইভাবে গোল করে নেব। গোল করে এটাকে এইভাবে কিন্তু লম্বা করতে হবে।
আর লম্বাটা যখন করবেন দুই প্রান্ত কিন্তু একটু সরু হবে। এই প্রান্তটাকে একটু সরু করে নেবেন আর এই প্রান্তটাকে একটু সরু করে নেবেন, তাতে করে কি হবে দেখতে খুব সুন্দর লাগবে। এবার এই পিঠেটা কিভাবে বানাবেন আমি আপনাদের দেখিয়ে দেব। এরকম একটা দেখুন ঝুড়ি আমি নিয়ে নিয়েছি, যে সবজি রাখা হয় যে ঝুড়িতে সেরকম ঝুড়ি একটা আমি নিয়ে নিয়েছি। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখুন। আর ঝুড়ির মধ্যে দেখুন একটু আমি তেল লাগিয়ে দিলাম। এবার এই যেটা নিয়েছি ঝুড়িয়ে যে দেখুন দাগগুলো রয়েছে, এই দাগগুলোর মধ্যে আমার দিয়ে দিতে হবে। এবার এটাকে এইভাবে কিন্তু চেপে চেপে গোল করে নিতে হবে। এই দেখুন এবার চেপে ঘুরিয়ে নিলে কত সুন্দর একটা ডিজাইন হচ্ছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে হচ্ছে। এইভাবে বানিয়ে নিতে পারেন। আমি আর একটা সিস্টেম আপনাদের দেখিয়ে দেব। আবার এটাকে আমি একটু লম্বা করে নেব, এইভাবে করে নিয়েছি। এবার দেখুন এরকম ছাঁকনি সবার কাছে তো অবশ্য বাড়িতে থাকার কথা, তো এরকম থাকে সবার বাড়িতে। তো এবার এটাকে এইভাবে কিন্তু আমি দিয়ে দেবো। এই দেখুন এটাকেও কিন্তু এইভাবে করলে খুব সহজে বানানো হয়ে যায়। দেখুন কত সুন্দর একটা ডিজাইন হচ্ছে আর কত সুন্দর দেখতে হচ্ছে। আপনারা চাইলে কিন্তু আপনাদের মনের মতো করে এই ডিজাইনটা করতে পারেন। আবার এটাকে খুব সুন্দর করে গোল করে নেব আর তারপর দুই প্রান্ত সরু করে আর মাঝখানের পোর্শনটা একটু মোটা রেখে এইভাবে একটু লম্বা করে নেব। এই দেখুন আমি কিন্তু এগুলো ঝুড়ি দিয়ে বানাবো। ঝুড়ি দিয়ে বানালে কি হবে দেখতে খুব সুন্দর লাগবে। এই দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা কিন্তু আপনাদের মনের মতো করে এটাকে বানাতে পারেন। আমি এইভাবে সবগুলোকে খুব সুন্দর করে বানিয়ে নেব। দেখুন পাকা তালে তাল গড়া বা গড়গড়া পিঠা একদম রেডি হয়ে গেছে। আর কত সুন্দর হয়েছে দেখুন। আর আমি দেখলেন তো কত সহজে বানিয়ে নিলাম। একটা ঝুড়ি থাকলেই কিন্তু খুব সুন্দর করে এটা বানানো হয়েছে আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। এটা কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছে। এবার দেখুন এরকম একটা ছিদ্রযুক্ত থালা আমি নিয়ে নিয়েছি। এবার একটা ব্রাশ নিয়ে নিয়েছি, একটু তেল নিয়ে নিয়েছি। ব্রাশের মাধ্যমে খুব ভালোভাবে কিন্তু আমি চারিদিকে তেলটাকে লাগিয়ে দেব। এবার এই যে পিঠের শেপ দিয়েছি সেগুলোর মধ্যে আমি দিয়ে দেব। প্রথমে চারিদিকে এরকম একটা একটা করে দিয়ে দেব। একেবারে সব কিন্তু ঢেলে দেবেন না, এইভাবে একটু গুছিয়ে দেবেন, তাতে করে খুব ভালো হবে। আর কেন একটু গুছিয়ে দিতে বলছি আমি আপনাদের দেখিয়ে দেব। দেখুন এইভাবে আমি গুছিয়ে দিয়ে দিয়েছি। আবারও দেখুন তেলের ব্রাশ আমি একটু এইভাবে করে দেব। এইভাবে তেলের ব্রাশ করে দিলে কি হবে, এটা যখন ভাপাবো একটার সাথে একটা কিন্তু আর লেগে যাবে না। তাই এইভাবে খুব সুন্দর করে কিন্তু তেলের প্রলেপ একটু লাগিয়ে দিতে হবে। আবারও দিয়ে দেব আমি সবগুলোকে। দেখুন আমি খুব সুন্দর করে দিয়ে দিয়েছি। আবার উপরের পোর্শনে তেল নেই বুঝতেই পারছেন, জাস্ট একটু তেলের ব্রাশটা নিয়ে এইভাবে একটু লাগিয়ে দিলেই হবে। এবার একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে জলটাকে আমি গরম করতে বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি এই থালাটাকে এবার দিয়ে দেব। এবার এটাকে ঢাকা দিয়ে আমি খুব সুন্দর করে ভাপিয়ে নেব। দেখুন এই গড়গড়া পিঠেগুলো কিন্তু একদম খুব সুন্দর করে ভাপিয়ে নিয়েছে আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। একটা টুথপিন নিয়ে নিয়েছি। আপনারা কিভাবে বুঝবেন যে এটা খুব ভালোভাবে হয়ে গেছে? টুথপিন দেখুন একটার মধ্যে আমি দিয়ে দেবো, যেটা উপরের পোর্শনে রয়েছে তাড়াতাড়ি দিয়ে দেবো। এই দেখুন এটার গাতেই দেখুন খুলে নেবেন, দেখবেন এর মধ্যে কিন্তু কিছু লেগে নেই। আমি আর একটা দেখিয়ে দিচ্ছি দেখুন। এবার এটাকে গেঁথে দিলে দেখলেন তো একদম কিন্তু এই পোর্শন পর্যন্ত নিয়ে এসেছি। এটা বেশ গরম রয়েছে। আর এই দেখুন টুথপিনের গায়ে কিন্তু কিচ্ছু লেগে নেই, দেখে বুঝতেই পারছেন। তার মানে কিন্তু এই পিঠেগুলো খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার এটাকে আমি একটু ঠান্ডা করে নেব, তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা কত সুন্দর হয়েছে। দেখুন তাল গড়া পিঠা বা তালের গড়গড়া পিঠা একদম রেডি হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে দেখুন। আর প্রত্যেকটা দেখুন কত সুন্দর উঠে গেছে, দেখতেই পাচ্ছেন। আর দাগগুলো কিন্তু খুব স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আর একটার সাথে একটা কিন্তু কেউ লেগে যায়নি, খুব ভালোভাবে কিন্তু ছাড়ানো হয়ে গেছে। এটা যখন বানাবেন অবশ্যই একটু তেলের প্রলেপ লাগিয়ে দেবেন, তাহলে কিন্তু ভাপানোর সময় একটার সাথে কেউ লাগবে না। আর এই যে দাগগুলো আছে স্পষ্ট বোঝা যাবে। তো একটা দেখাচ্ছি দেখুন এটা কতটা সুন্দর হয়। ভিতর থেকেও কিন্তু খুব সুন্দর করে ভাপানো হয়ে গেছে। এটা খেতে কিন্তু অসাধারণ হয়। অবশ্যই একবার আমার মতো ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর আজকের এই তালের গড়গড়ার পিঠার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।